তুমি বেঁচে থাকলে ভবিষ্যতে আমি অনেক করতে পারবো, আর তুমি না থাকলে তাহলে আমি এত জায়গা জমি দিয়ে আর কি করব। আর বাবা হচ্ছে সন্তানের কাছে বট গাছের মতো, সেই বাবাই যদি না থাকে তাহলে এই সম্পত্তি দিয়ে আমি কি করব। আমি সিদ্ধান্ত নিছি এই সম্পত্তি বিক্রি করেই তোমার চিকিৎসা করব। আচ্ছা বাবা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। বাবা, তাহলে এই জমিটা বেচার ব্যবস্থা করো। আচ্ছা, দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, শুনলাম নাকি আপনার জমিটা বিক্রি করে দিবেন। হ বাতিজা, আমি এই জমিটা বিক্রি করে দিব। চাচা, জমিটা যখন বিক্রি করবেন সিদ্ধান্ত নিছি ওই জমিটা আমরা দুই ভাই নিব। চাচা, জমিটা যদি অন্য কেউ নিয়ে নেয় তাহলে আপনার চলাফেরা করতে সমস্যা হবে। জমিটা যদি আমরা কিনি তাহলে আপনার চলাফেরা করতে কোনো সমস্যা হবে না, উপকার হইলো আর আপনার চিকিৎসা করার টাকা হয়ে গেল। চাচা, জমিটা নিব বলেই আমরা আপনার উপকার করতে আসছি। জমি তো বেচবো, আমার ছেলে তো গেছিল তোমাদের কাছে টাকা ধার চাইতে। তোমরাই তো বলছো যে আমাদের কাছে কিন্তু টাকা নাই, তাহলে তোমরা আমার জমি কিভাবে কিনবা? আমার ছেলে আইসা বলছে তোমাদের কাছে হলে কিন্তু টাকা পয়সা নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু জমিনটা কিনবা, টাকা পয়সা রেডি করো, আর এন্দে আমি কাগজপত্র বাউ করি। আচ্ছা চাচা, আমরা তাহলে টাকা রেডি করি, আপনি কাগজপাতি রেডি করেন। আচ্ছা বাতিজা। গায়েস, অনেক পরিবার আছে যাদের এরকম স্বার্থ থাকলেও উপকার করে না, তাই বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।